এইদিকে নাও। হ্যাঁ, সেক্সে কে দুধ? বাড়িলে সেক্সে। পানি কে দিছে? আইন সবার জন্য সমান। এখানে 200 গ্রাম ঊর্ধ্বে পানি আছে। এখানে 1 কেজিতে 200 গ্রামের ঊর্ধ্বে পানি আছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসছি আমরা মতির বাজারে। আমাদের মতির বাজারে এখন দুধ বিক্রি হয়। একটু আগে আসেন, আগে আসেন। বড় ভাই আগে আসো, আরো কাছে আসো। এই যে বড় ভাই দুধ কাছে আসেন। বড় ভাই প্রতিদিন কত কেজি দুধ বিক্রি করেন? এখানে নাও, এখানে নাও। 70-80 টাকা কেজি। প্রতিদিন কয় কেজি দুধ বেচেন? 2 কেজি দুধ বিক্রি করেন। এখন এটা আপনার দুধ। আপনার এই দুধটা দিকে দেখাও। আপনার এই দুধটা আমরা পরীক্ষা করব। এই 2 কেজি যদি ভালো হয় তাহলে আপনার যা দাম তাই দেওয়া হবে এবং কি সেই সঙ্গে আপনি পুরস্কৃত হবেন। তাহলে 1 কেজি কত বিক্রি করেন? 80 টাকাও বেচেন, 70 টাকাও বেচেন নাকি? বাবা এইদিকে ঘুরো, আপনি এদিক ঘুরে দাঁড়ান। হ্যাঁ, তাহলে দেখা যাক। তুমি তো এখানে আসো, তোমাকে দেখবে সারা দেশের লোক। এই মতির বাজারে যে দুধ পাওয়া যায়, একটা হাতে নেন। এই মতির বাজারে যে দুধ পাওয়া যায় এটা অনেকেই জানে না। আজকে হয়তো এই ভিডিওর মাধ্যমে জানবে। আমি কিন্তু সারা দেশেই এই দুধ পরীক্ষা করে থাকি। যারা ভেজাল দুধ বিক্রি করে তাদেরকে 10 জনের সামনে ধরিয়ে দিই, আর যারা ভালো দুধ বিক্রি করে তাদেরকে সকলের সামনে পুরস্কৃত করি। তাইলে আপনার অনুমতি সাপেক্ষে এই দুধটা আমি এখন পরীক্ষা করব। একটা মুখাটা খুলেন, একটা খুলেন, যে কোনো নিচে রাখেন। পরীক্ষা করা ভালো না, একটু দুধ কিন্তু পড়বে। এই যে পরীক্ষা করলে যেহেতু বোতলটা একদম ফুল, একটু দুধ পড়ে যাবে, এটা পড়ুক, সমস্যা নাই। একটু খালি পড়বে, যেহেতু মেশিনটা আমি এখানে দিব। প্রিয় বন্ধুরা, আগে পরে যারা আমার ভিডিও দেখেন আজকে দেখবেন দুধ কিভাবে পরীক্ষা করতে হয়। এটা জায়গার নাম কি? মতির বাজার, তাই না? ডিমলা থানা, জেলা নীলফামারী। এই সকলের সামনে আমি এই দুধের মধ্যে মেশিনটা এখন ছেড়ে দিব। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখো তো কত পার্সেন্ট বেশি আছে, আগে আসো। কত পার্সেন্ট দেখা যায়? কত পার্সেন্ট? 25%। ক্লিয়ার দেখা গেছে 25%। দেখি প্রিয় বন্ধুরা, বড় ভাইয়ের যে গাভীর মাপটা আছে 25% তলিয়ে গেছে। দুধ ছেঁকছেন কখন? এদিকে নাও। 2-2.5টার সময় ফ্রিজে রাখছিলেন না? তাপমাত্রা এখন মোটামুটি ভালো, কিন্তু আপনার দুধের যে মাপটা আছে এটা ভালো আসে না। এই মাপ জানি না কেন। গাভীর দুধ পাতে কিটা পরীক্ষা করি, 25% তলিয়ে গেছে। এটা দেখি। না না না, 30% বেঁচে থাকবে। যেটা সবচেয়ে ভালো সেটা 30% বেঁচে থাকবে। হ্যাঁ, 30% হলে ভালো। দেখা যাক এটার মাপ কি আসে। এটা একটু দেন, এখানে একটু দুধ এখানে দেন। না না, একটু দিলেই হবে। আমি বলে দিব এখানে কি আছে না আছে, আপনারা কেউ বুঝতে পারবে না, যেহেতু আমি দীর্ঘদিন পরীক্ষা করি। হ্যাঁ, হাতে নেন এটা। আগে আমি দেখি, পরে ক্যামেরায় দেখাই। দেখা যাচ্ছে 25% তলিয়ে গেছে। এটার অবস্থা বেশি খারাপ। এই দেখো, এদিকে ঘুরাও। বড় ভাই, আপনি তো শাক বিক্রি করেন, ক্লিয়ার দেখা যায়? আপনি তো শাক বিক্রি করেন, তাই না? এদিকে দেখাও। পাশাপাশি দুধও বিক্রি করেন। আপনার এই দুধটা কিন্তু ভালো না। এইদিকে দেখাও, আপনার এই দুধটা ভালো না। এই যে আমার ভিডিও দেখে দূর দূরান্ত থেকে মানুষ দুধ কেনার জন্য আসবে। এই দুধের মধ্যে পানি আছে। কতটুকু পানি আছে? পানি আছে। এখন ছেঁকে দুধ কাছে নিয়ে আসো, আগে নিয়ে এসো। ধরো না, কাছে ধরো। এনাকে সাক্ষাৎ নাও না রে বাবা, এইদিকে নাও। হ্যাঁ, ছেঁকে দুধ বাড়িলে সেক্সে। পানি কে দিছে? আইন সবার জন্য সমান। পানি যা থেকে তাই দিছি পানি। আচ্ছা, নেক্সটে বলবেন যাতে এই গাভীর দুধের মধ্যে পানি না দেয়, ঠিক আছে? হ্যাঁ, এখন থেকে বলবেন যাতে দুধে পানি আর না দেয়, ঠিক আছে? ঠিক আছে, যেহেতু আপনি নতুন নতুন এই মতির বাজারে দুধ নিয়ে আসতেছেন, আশা করি নেক্সট ইনশাল্লাহ আপনি পানি দিবেন না। আপনার দাম 100 বেচেন, 80 টাকা বেচেন। এখানে 200 গ্রাম ঊর্ধ্বে পানি আছে। এইখানে 1 কেজিতে 200 গ্রামের ঊর্ধ্বে পানি আছে। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আপনি যেহেতু বাড়িয়ালি শেখছে, আপনার দোষটাই, আপনি একজন শাক ব্যবসায়ী, আলু বিক্রি করে, আপনি নেক্সটে ভালো দুধ দিয়ে আসবেন, কেমন? ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন। যাই হোক, সকলের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা যেখানেই ভেজাল দুধ বিক্রি করবেন সেখানে আমি চলে যাব।
আপনারা ভালো দুধ বিক্রি করবেন। যদি বড় ভাইয়ের দুধটা 30% মাপ আসতো এবং কি 25% ভেসেও থাকতো, তাহলে আমরা তাকে একটা 30 লিটারের বালতি পুরস্কার করতাম। তো যাই হোক, যেহেতু ওনার এটা প্রথমবার, নেক্সটে আরো ভালো দুধ নিয়ে আসবে। আপনাদের সকালের জন্য দাওয়াত থাকলো। মতির বাজারে এখন দুধ বিক্রি হয়। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।